তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসেও ক্ষমা করবেন না, যাদের মধ্যে এই তিনটি গুণ রয়েছে। অবশ্যই আপনারা এই তিনটি খারাপ গুণ থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন, তা না হলে আল্লাহ তাআলা আপনাকে এই পবিত্র মাহে রমজানেও ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কঠোর নির্দেশনা দিয়েছে, যাদের মধ্যে এই তিনটি গুণ থাকবে আল্লাহ তাআলা তাদেরকে এই পবিত্র মাহে রমজান মাসেও ক্ষমা করবেন না। এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ক্ষমা করে থাকেন, কিন্তু এই তিনটি খারাপ লোককে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। পবিত্র মাহে রমজান মাসেও তাদেরকে ক্ষমা করেন না। তো আসুন আমরা মূল আলোচনা চলে যাই, কোন তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসেও ক্ষমা করেন না। এক নম্বর যে বিষয়টা সেটি হলো, যারা বাবা মাকে কষ্ট দিবে, অর্থাৎ বাবা মার খেদমত না করে অন্য মানুষের খেদমত করবে, স্ত্রীর খেদমত করবে, সন্তানের খেদমত করবে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার খেদমত করে, অথচ নিজের পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের কোনো খোঁজখবর রাখে না, তাদের কোনো সেবা যত্ন করে না, তাদের সবসময় নির্যাতন করে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পবিত্র মাহে রমজান মাসেও ক্ষমা করবেন না। এজন্য যারা এই ভুলটি করতেছেন, পিতামাতার খেদমত করতেছেন না, তাদের খোঁজখবর নিচ্ছেন না, তাদের ভরণ পোষণ দিচ্ছেন না, এই ভুলটি করলে আপনি যদি এই রমজান মাসে মরে যান, আল্লাহ তাআলা আপনাকে যদি ক্ষমা না করে তাহলে আপনার জায়গা হবে জাহান্নাম। এজন্য অবশ্যই আপনি আপনার পিতামাতার খেদমত করবেন, তাদেরকে ভরণ পোষণ দিবেন, তাদের খোঁজখবর রাখবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো, যারা গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় গুনাহ করতেছে, কিন্তু কখনো এই গুনাহের জন্য অনুতপ্ত হচ্ছে না, অর্থাৎ ইস্তিগফার পাঠ করে না, আল্লাহর কাছে কখনো তওবা করে না, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে কখনোই ক্ষমা করেন না। আপনি যদি গুনাহ করে থাকেন, গোপন এবং প্রকাশ্যে যেভাবে গুনাহ করেন না কেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহর কাছে আপনার খাস দিলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর আপনি যদি গুনাহ করতেই থাকেন, আল্লাহর কাছে অনুতপ্ত না হন, ইস্তিগফার পাঠ না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র মাহে রমজান মাসেও আপনাকে ক্ষমা করবেন না। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, বেশি বেশি কালিমা পাঠ করবেন, বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গোপন এবং প্রকাশ্যে এই সমস্ত গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করুক। আর তৃতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা অনেকে এরকম আল্লাহর রসুলের নাম শোনার পর আমরা দুরূদ পাঠ করি না। যে ব্যক্তি আল্লাহর রসুলের নাম শোনার পর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানাত, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না। এজন্য আপনি যখনই আমাদের প্রিয় নবীজির নাম শুনবেন, সাথে সাথে একবার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আল্লাহর রসুল যে সুন্নাত রয়েছে এগুলোকে আপনি আঁকড়ে ধরবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই পবিত্র মাহে রমজান মাসে ক্ষমা করে দিবেন। আর আপনি যদি রসুলের নাম শোনার পরে দুরূদ পাঠ না করেন, রসুলকে সম্মান না করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। অবশ্যই আপনাকে জান্নাতে যেতে হলে আমাদের প্রিয় নবীজির সুপারিশ থাকতে হবে, আমাদের প্রিয় নবীজির মোহাব্বত আপনার ভিতর থাকতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এজন্য আপনি যদি রসুলের নাম শোনার পর দুরূদ পাঠ না করেন, তাহলে আজ থেকে এই ভুল থেকে বের হয়ে আসবেন, তা না হলে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র মাহে রমজান মাসে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি কঠিন ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন। আপনি তো জানতে পারলেন, যারা এই বিষয়গুলো জানেন না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।